করে বলছো তুমি ক্লাবে কেউ নাই? মামা আমি মিথ্যা কথা বলবো আপনাকে? ক্লাবে 3-4 জন মিলে একটা লোকের বউকে আনতে গিয়েছে। আচ্ছা, কার বউকে আনতে গেছে সেটা জানো? সেটা তো জানি না মামা, একটা ছেলে একটু কান্নাকাটি করছিল, তারই বউকে আনতে গিয়েছে। আচ্ছা, ছেলেটার নাম কি ফুটু? হ্যাঁ ওই রকমই হবে, ফুটু না গুটু যা হোক কি নাম। কেন মামা কোনো অসুবিধা হয়েছে? তাহলে বলেন, আমরা ওরা এলি পারে বলে দেবো। বলছি ছেলেটার সাথে কজন গেছে? মামা আমার মামা গেছে, আর ক্লাবের 2 জন সদস্য গেছে, আর সেই ছেলেটা গেছে, 4 জন গেছে। বেশ ঠিক আছে। কই গো ফুটুর মা? কি হলো গো, ফুটুর খোঁজ পেলে? কি গো ফুটু কোথায় গো? ক্লাবে গিয়েছিলাম, ফুটুর লেগে একটা ছেলে বলছি সে নাকি শ্বশুর বাড়ি গেছে। ই কি গো, কাউকে কিছু না জানি সে একাই শ্বশুর বাড়ি চলে গেল? তাই তো বলছে ওই ক্লাবের ওই ছেলেটা। হ্যাঁ গো, যদি কিছু হয় ওখানে গিয়ে ওর বলছে 3-4 জন গেছে ফুটুর সাথে। 3-4 জন গেছে? তাই তো বললো ওই ছেলেটা। হ্যাঁ গো, তাহলে এখন কি হবে গো? কি আর করবো গিন্নি বলো, শালা বধুটা যে আমার বউ পাগলা হয়েছে তার কি করার আছে। যদি ওর শ্বশুর বাড়ির লোকরা মারধর করে ওকে, ওইসব শালা বধুকে মেরে ফেলে দেওয়াই ভালো। ই কি গো? কি গো মারাইছো? আমরা বাবা মা আমাদেরকে কৈফত করছি না, কোনো জিনিস জিজ্ঞেস করছি না, হঠাৎ করে চলে গেল। তাহলে এবার যদি তারা ধরে বেঁধে মেরে গাঁড় খসিয়ে দিয়ে বলে 5 লাখ টাকা নেয়, তাহলে কি হবে এখন? সেইটাই তো আমারও চিন্তা হচ্ছে। শালা খান কি ছেলেকে বুঝেই পারলাম না। তা আমাকে কিসের লেগে গাল দিছো হে? তোমাকে বকাই না, তোকে কেলাবো না এলেকুনি আবার। নিজে ছেলে দোষ করছে দেখুন আমাকে কেলাবে। মাং মারানি ভূতা কপাইলে মাকে ছেলে শাসন করতে পারে না। এই আর কত দূর রে বড়া তুই শ্বশুর বাড়ি? এই তো চলেইছি তো মরুভূমি ভাই। ওই দেখো ওই বাড়িটা, দুটো পেঁপে গাছ লাগানো দেখতেছো ওই বাড়িটা? বে চ হাট। এ ফুটো, তো শাশুড়িকে তুই ডাক রে। তুমি ডাকো ভাই, তুমি ডাকো। আমাকেই ডাকতে হবে? ওই জন্যই তো তোমাকে সাথে করে আসা, তুমি ডাকো, যা বলবার বলো। বেশ ঠিক আছে, তোমরা ওই চৌকির উপরে বসো। বেশ বলছি। বলছি বাড়িতে কেউ আছেন নাকি? জোরে ডাকো মারা, ফিস ফিস করে ডাকলে শুনতে পাবে। বকছিস কেন তুই? বেলা বেলা। কই গো, কেউ আছো নাকি? যদি একটুকু বেরিয়ে আসতে খুব ভালো হইতো। কি ব্যাপার, কাকে চাই? চাই তো এখন আপনাকেই। আপনার নামটা যেন কি? আমার নাম নারিয়া বেগম। বাহ, খুবই চমৎকার আর মিষ্টি নাম আপনার। তো নারিয়া বেগম বিয়ান, তা আপনি যে কাজটা করছেন কাজটা তো অতি খারাপ কাজ। দেখো আমাকে ভালো মন্দ বুঝাতে হবে না, ঠিক আছে? ভালো মন্দ বুঝে বুঝে আমার বাল শুধু পেকে গেছে। নারিয়া বেগম বৌদি, আপনার এই রূপ চেহারা দেখে মনে হচ্ছে আপনি খুব জ্ঞানী গুণী বিটি ছেলে, কিন্তু এই সামান্য জিনিসটা আপনি বুঝতে পারছেন না। আপনার এই জামাই আপনার বিটিকে ছাড়া এক মুহূর্ত সে থাকতে পারছে না, আর এইরকম সোনার টুকরো জামাইকে আপনি পায়ে করে লাত মেরে ফেলে দিচ্ছেন। শুনুন, আমি আপনাদের কাছে কোনো উকালতি ওর বিষয়ে শুনতে চাই না। ও জামাই নামে কলঙ্ক, ও পুরুষ নামে কলঙ্ক। ও আমার বিটিকে রাত 12টা একটা সময় 2 ঘন্টা 3 ঘন্টা থেকে সমানে মেরেছে। তাকে চাটি রাতে ভাত খেতে দেয়নি। বিটি আমার সব বলেছে, বিটি আমার এও বলেছে ওর ভাত আরও খাবে না। এ কি বলছেন আপনি? এত বড় জুলুম করেছে আপনার মেয়ের উপরে? আমার কথা যদি বিশ্বাস না হয় ওকে জিজ্ঞেস করে দেখুন। কি রে ফুটো, এ তো শাশুড়ি কি বলছে? দেখো মরুভূমি ভাই, আমি মানছি আমার বউকে আমি মেরেছি, আমি গাল দিয়েছি, ঠিক আছে? তবুও তো আমি তার কাছে ক্ষমা চাইছি না চাইনি বলো? তা ক্ষমা চাইছিস তা আবারও পালিয়ে এলো কেন? ওই তো আমার শাশুড়ি টেনে ছেঁচড়ি দেখে এলো এইরো। নারিয়া বেগম বিয়ান, এটা কিন্তু অন্যায়। জামাই তো আপনার ক্ষমা চেয়েছে আপনার বিটির কাছে। এই তুমি আমাকে কোনটা আগে বলবে সেটা ঠিক করে নাও তো। বিয়ান বলবে কি বৌদি বলবে, কোনটা বলবে তুমি? নদীতে ঢেউ ছাড়া জল ওঠে না, ভোমরা না এলে ফুল ফোটে না, তুমি না আসলে ভালো না বাসিলে এ দেহে প্রাণ থাকে না। কি জাদু করিলা, জমাই তোমার বিটিকে ছাড়া থাকতে পারছে না। তাই হোক বাড়া, আমি ওর কাছে কি নাকি বলি দেবে, মেরি গাল ভেঙে দেবে। এবার দেখ, নাম কি আপনার? ভালো নামটা বলবো? নাম আবার কটা হয় একটা মানুষের? হয় সময় কারণে 3-4টি নাম হয়, তবে ভালো নামটাই বলছি, যে নামটা তোমার খুব পছন্দ হবে। নাম আমার মরুভূমি। মরুভূমি আবার কি নাম? মা গো, ওই নামে আমরা ওকে ডাকি, ওইটাই ওর নাম। এই মান মুখ ছোড়া, তোকে কথা বলতে বললাম আমি? বলেন কি? ঠিকই বলিস বিয়ান তুমি, আপনার জমাই একটা আস্ত মাং মুখ ছোঁড়া। না হলে যেই ঘরে আপনার মতো সুন্দরী রূপবতী শাশুড়ি আছে সেই ঘরের মেয়েকে কিনা
ও মেরিছে, ওর মতো গাধা আছে তাহলে আর। কি সুন্দর দেখতে আপনি, ডাগর ডাগর চোখ আপনার, চুলের মধ্যে খোপা, পরনে লাল শাড়ি, আবার অরেঞ্জ কালার ভিসিয়ার। সো বিউটিফুল লাগছে তোমাকে। শোনো মরুভূমি, শুধু তুমি বলছো তাই, তাও আমার স্বামী আসুক, আমি ভেবে দেখবো ওর সাথে পাঠাবো কি না পাঠাবো, তারপরে সব কথা আলোচনা হবে, ঠিক আছে? মাঝখানে যখন আমি আছি না, এভরি ডোন্ট মাইন্ড। তোমার মেয়ে মানে আমার মেয়ে, আর আমার মেয়ে যদি কিছু হয় ফটো, তাহলে তোর বাঁচা বাঁচি দূর ভরসা রে। আপনি আমার আব্বার মতো, আপনি যা বলবেন তাই হবে, আপনার কথা চুল ভরে এদিক ওদিক হবে না আব্বাজান। চুপ শালা খানকির ছেলে। শালা আমার ছেলে হলি তো এই কাজ করতে পারতেন? শালা বৈদ্য, আমার বিয়ান কত সুন্দর বে, যেমন রূপ তার তেমন গুণ, তার তেমন মুখের ভাষা, তাহলে তার মেয়ে কত সুন্দর হবে সেটা আমি বুঝতে পারছি না। আমি আমার দায়িত্বে মেয়েটাকে এখান থেকে নিয়ে যাব, তোর হাতে তুলে দেবো। মেয়ে যদি বিন্দু পরিমাণ কোনো ক্ষয়ক্ষতি হয়, তোর হাত পা কেটে তোকে আমি গাছে ঝুলিয়ে রাখবো, বলে রাখলাম তোকে আমি। যা বলার বলে দিয়েছি, তুমি শুধু আমার দায়িত্বে মেয়েটাকে পাঠাবে, ঠিক আছে? তোমার স্বামীকে একটু বুঝিয়ে পারি বলি, ঠিক আছে? বেশ ঠিক আছে, তাই হবে। তোমরা বসো, আমি তোমাদের জন্য একটু চা নাস্তা পানি করে নিয়ে আসি। বেশ ঠিক আছে, যাও নারিয়া বেগম। আজকালকার দিনে অনেক আনস্টেবল এবং রুলস রেগুলেশন চলে এসেছে, কিন্তু একটা জিনিস কোনোদিনও চেঞ্জ হয় না, ফোর্সের জন্য ভালোবাসা এবং নিজের টিমকে সাপোর্ট করা সবসময় স্পেশাল লাগে। আর এই কাজটা তোমরা এমন ভাবে করতে পারো যেটা তোমাদের এক্সাইটমেন্ট দেবে। রিসেন্টলি আমি একটা প্ল্যাটফর্ম পেয়েছি, ক্রিকেট, ফুটবল, টেনিসের মতো স্পোর্টস তোমরা ফলো করতে পারো। আর এখানে লাইভ ম্যাচ চলাকালীন তুমি নিজের টিমকে সাপোর্টের সাথে প্রসেসের মজাও নিতে পারো, আর তার সঙ্গে সঙ্গে তুমি তোমার নিজের ফায়দাও করতে পারো, যেটা একদমই সেফ। আর নতুন ইউজারদের জন্য ওয়েলকাম বোনাস আছে, জাস্ট প্রোমো কোড ফলো করো। সমস্ত ডিটেলস ফার্স্ট কমেন্টে পিন করা রয়েছে। বে মরুভূমি, তোর কথার মধ্যে কেমন একটা ঘাবলা ঘাবলা ভাব, বুঝতে পারলাম। এই তো আপনার দোষ কালু ভাই। আমি কি বলেছিলাম ক্লাবে, যে আমি ওই মেয়েটাকে, মেয়ের মাকে পানির মতো বুঝিয়ে নিয়ে আসবো, বলেছিলাম কি বলেছিলাম না? হ্যাঁ তা তো বলেছিলে, কিন্তু এখন তো দেখছি তোমার ওই শাশুড়ির সাথে কুং করার প্ল্যান। মানুষকে না পটাইলে কোনো কাজ হয় না, বুঝলি বড়া? ঠিকই বলছে, মরুভূমি ভাই ট্যালেন্ট আছে, কিভাবে পানির মতো বুঝিয়ে দিল। বেশ এখন চুপ, এখন ওসব কথা বাদ দে, এখন মেয়েটাকে কোনো রকম লিয়ে যেতে পারলি, জানটা বাঁচে। তাহলে কোনো স্বামী লেগে অপেক্ষা করতে হবে নাকি? হ্যাঁ, সে হারাম খোরটাকেও তো একটু বুঝাইতে হবে, নাহলে হচ্ছে না। তাহলে সে হারাম খোরটা আসুক, ততক্ষণ আমরা একটু বসি। হ্যাঁ, বসতে তো হবেই। হ্যাঁ বলো আমার জান, বলো। আমার একবার বিয়ে হয়েছিল বলে তোমার সাথে যদি আমার বিয়ে হয়, তুমি আমাকে কখনো কোনোদিনও খোঁটা দেবে না তো? কি জি বলো আমার মাংকু শোনা তুমি। এই দেখো, আমি চোখ ছুঁয়ে বলছি, আমি কখনো কোনোদিনও ভাববো না কি তোমার বিয়ে হয়েছিল। আমি আজও জানি তুমি আই বড় মেয়ে, কালকেও জানবো তুমি আই বড় মেয়ে। সত্যি? হ্যাঁ গো আমার মাংকু শোনা, সত্যি সত্যি সত্যি। কত স্বপ্ন তোমাকে নিয়ে, জানো আমার। কত বলো? আমার এই কুঁড়ে ঘরে তুমি আমার বউ হয়ে, দুই পায়ে নুপুর পরে ঘরের ভিতরে ঝুমুক ঝুমুক করে তুমি হাঁটবে, আর আমি তোমায় পেছন দিয়ে জড়িয়ে ধরে তোমায় আদর করব। সত্যি প্রদীপ, তুমি আমায় এত ভালোবাসো? হ্যাঁ গো আমার প্রাণ প্রিয়সী জানে রঙ্গিলা। না হলে তুমি দেখো, 5 বছর তোমাকে ভালোবেসে আমার চোখের সামনে তোমার বিয়ে হয়ে গেল, আর সেই তুমি স্বামীর ঘর করে এসে আজকে আমার কোলে মাথা রেখে শুয়ে আছো। তাহলে আমার কত ভাগ্য ভালো বলো তো, হারিয়ে যাওয়া প্রেমিকাকে আবার আমি ফিরে পেলাম। শুনো জামাই থাকা কুকুর বেটা, আর 2-3টে পার্টির লোক এসে রঙ্গিলাকে লিখতে। কেন রঙ্গিলা তো যাবে না, ভাত খাবে না, তাহলে লিতে আসার কি দরকার ছিল? সেইটাই তো, এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। আর রঙ্গিলা কোথা? সে প্রদীপের সাথে একটু দেখা করতে গিয়েছে গো। তুই মাকে বিশাল বুদ্ধ, এ কোনো বিয়ে শাদী কিছুই হলো না, তুই পর পুরুষের সাথে রঙ্গিলাকে দেখা করতে পাঠাচ্ছিস কেন? এ ফাদা কুকু, বি করবি তো সেটাকে? মাং মারানিকে না বদাম করে মারবো। এই ইয়ার কপালি চুদি, তুই খানকি মাগি যত লষ্ট গুড়ের খাজা। এ ফাদা কুকুর বেটা, তোমার কিস লাগি দোষ দিছু? মারবো খানকিকে কোনি আবার। খানকি মাগি মেয়েটাই তোর লেগে খারাপ হয়েছিল, মেয়েটা তুই জমায়ের কাছ থেকে ছাড়পত্র লিলি না, আবার একটা পর ছেলের সাথে তাকে দেখা করতে পাঠাচ্ছিস। হ্যাঁ, এই সমস্ত কথাগুলো যদি সমাজের লোক জানতে পারে, আমাদের সমাজে জাকাত ভালো মাগি। ও তাইলে এখন যত দোষ আমার নাকি? ফিদা কুকুর বেটা, মোটা মোটা গাঁট গাঁট টাকা তো ইনকাম করে নি ঘরে রাখতে পারলি না, যে বিটিটার ভালো জায়গায় বিয়ে দেবো, আর সেই বিটি তার নিজের পছন্দের একটা ভাতার খুঁজে লিখতে খুঁজিলে, তা তুই আবার তো এরকম করছিস কেন রে পরের মতো? তাহলে লিতে এসে তাহলে পাঠিয়ে দিকা। পাঠাবো কি এমনি এমনি? একটা ফয়সালা করব তারপরে পাঠাবো। তা করদা ফয়সালা, আবার আমাকে বলা কি দরকার? বেরু কাদা কুকুর বেটা, একটা কাজ যদি তুই ভাতার কাদা কুকুর বেটার হাত দিয়ে হইতো, তাহলে কি আর আমার জীবনে এত কষ্ট হইতো রে? মাং মারানি ভক্সা চুদি। তুই ভক্সা চোদা পুরুষ দেখ গা, মগা চোদা পুরুষ 2 পয়সা ইনকাম করার মুরদ নয়। বিটি আবার যাইবা একটা ভাতার খুঁজে লিছি, তাকেও শিখানো বাধা দিছি। ইনকাম হলা পুরুষ হলে আরো কত কি কইতু, গুদ কপালি ছুড়া। এই সবই তোমার ভাগ্য। আর এই ভাগ্য শুধু তোমার জন্য ভগবান আমাকে লিখে দিয়েছে আমার কপালে। ভাইপো কি হয়েছে? গান মারাইতে ঘরের ভিতরে ঢুকতে বললো? তোকে তো 3 দিন থেকে খুঁজে পেছি না রে আমি। গেজাগোনা যে তোর ভাগ্নির হাত দিয়ে এলি ইন্টার খেছিস, পয়সাটা তোর কোন বাপ দিয়ে আসবি রে? 1680 টাকা বিল হয়ে গেছে তোর। তোমার বড় কোনো হুঁশ বুদ্ধি নাই তো? কোথা কি কথা বলতে শিখোনি নাকি?
অত আমার শিকার দরকার নাই। এ মাগি ফাগিলি ফুর্তি ফাতা যা করছিস কর, পয়সাটা যেন দিয়ে আসবি। কাকে বড় মাগি বলছো তুমি? এ আমার বলছি বিয়ে করবি জিকামে। বাল কপালি ছুঁড়া রে। কত মেয়ে মানুষলি ফুর্তি ফাত্তা করবে, ওইটুকু ছুঁড়া তুই? ই কি বলছেন কি এসব আপনি? যা বললাম তোকে ঠিকই বললাম, গেজার পয়সাটা দিয়ে আসবি, ঠিক আছে? নাহলে এরপর গেজা আনতে গেলে তোকে বারণ করে মারবো আমি। গাড় ভেঙে দেবো মারা এখনই আপনার আমি, চিনেন তো আমাকে? এ বড়া গাঁ কি ভাঙবি রে? পয়সা পাবো, পয়সা দিবি তা। ক টাকা পাও তুমি? বড় বড় মোটামি মারাইছো, কথা মারাইছো। এ বাপ, যা পাই তাই দিয়ে আসবি রে। তোকে আমার কাছে আর গেজা কিনে খেতে হবে না, আর আমি তোর মতো ছেলেকে আর গেজা বেচবো না। ওই 1680 টাকা যেটা তোর কাছে পাবো, এটার জন্য সব জায়গায় সন্ধ্যেবেলায় দিয়ে আসবি। নিয়ে নেবো মারা, যাও এখান থেকে। ভালো মেয়ে তোদের কপালে একটাও জুটলো না। যাদের ব্লাডের ঠিক নাই তারাই তোর কপালে জুটছে। কি গুদমারানির ভাই গো তুমি আবার? আচ্ছা সুরের বাচ্চা, গাঁড়ে বেরিয়ে লাল করে দেবো, গ্রাম থেকে খেটাবো। এত মেয়েদের সাথে লিটিল বিটিল করলে পারে। এই বাড়া যাও এখান থেকে, বাড়া বেশি বকুনা বাড়া, মাথা গরম করে না বাড়া। হ্যাঁ, আর কপালে কি দা তোর মাথা না বাড়ার মাথা ওটা? আর যদি পয়সা পাতি যদি তোর কাছে না পায় না, তোর অবস্থা খারাপ হয়ে যাবে। প্রদীপ। হ্যাঁ বলো আমার জান। তুমি গাঞ্জা খাও? আমি খাবো গাঞ্জা, তাই কি তো দুনিয়াটা উলট পালট হয়ে যাবে গো আমার জান। আমার একটা বন্ধু খায় দি, তার কাছে পয়সা ছিল না, দিয়ে আমি দিতে বলেছিলাম যে তুমি ওকে দাও গো, আমি তোমাকে পয়সাটা দিয়ে দেবো। দিয়ে আর আমার দেওয়া হয়নি, সেই জন্য ও বাড়ি এসে ওলি কোনো ভাবনা চিন্তা করার কোনো দরকার নাই তো। সত্যি তুমি গাঞ্জা খাও না তো? কি জি বলো আমার জান, আমি খাবো গাঁজা? আমি জানি না গাঁজা খেলে কি হয়। গাঁজা খেলে শরীর দুর্বল হয়ে যায়, অল্প দিনেই মানুষ মরে যায়। আমি এত নিজের করতে হবে জেনেও আমি কি গাঁজা খাবো? তুমি ভাবলা কি করে? সত্যি করে খাও না তো? না গো আমার জান, আমি খাই না। বেশ ভালো কথা, না খেলেই ভালো। তাহলে বসে অনেকক্ষণ গল্প করা হলো, বাড়ি যাই এবার, ঠিক আছে? আর একটু থাকো না জান। অত অধৈর্য হইও না শোনা, আজ বাদে কাল তোমার সাথে আমার বিয়ে হবে, তখন সারা জীবন তোমার কোলে মাথা রেখে তোমারই ঘরে থাকবো আমি। তাইলে একটা কিস দিয়ে যাও জান। হয়েছে হয়েছে, সুশ্রী লাগছে। আমি আসি, আবার পরে কথা হবে। এসো।